কাঁঠালের তো সব অংশই খেলাম, কোনো অংশই বাদ রাখলাম না। শুধু একটা অংশ বাদ আছে, ওটা দিয়ে আজকে এমন একটা দামি জিনিস তৈরি করব যেটা দিয়ে আপনি বড়লোক হয়ে যেতে পারেন। বিশ্বাস করবেন না, অবিশ্বাস্য একটা জিনিস। সত্যি বলতে আমার কাছে এই জিনিসটা অনেক মূল্যবান। আপনি চাইলে এই মূল্যবান জিনিসটা তৈরি করে আমার মতো বড়লোক হয়ে যেতে পারেন। কষ্ট করে বাজারে গিয়ে আপনার এই কষ্টের উপার্জিত টাকাগুলো এই দামি জিনিসের পিছনে খরচ করতে হবে না, সেটা আপনি নিজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন সবগুলো কাঁঠালের কোষ খুলে নিয়েছি। কোষগুলো খুবই ভালো ছিল, সেগুলো এক সাইড করে রেখে দিয়েছি। আর এখান থেকে যে অংশটা আমি নিচ্ছি সেটা হচ্ছে বোতা। এটা আমাদের দেশে বোতা বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। তো এই বোতাগুলো এখন এখান থেকে আমি খুলে নিচ্ছি। সত্যি বলতে এই জিনিসটা এত মজার হয়, এত ভালো হয়, যে এটা আপনি আর বাজার থেকে কিনে খেতে হবে না, নিজে বাসায় তৈরি করে সবসময় খেতে পারবেন, এমনকি সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। কাঁঠাল আসলে এমন একটা ফল যেটার প্রত্যেকটা অংশই দরকারি, এই জন্য এটাকে জাতীয় ফল বলা হয়। আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বোতাগুলো। এখন বোতাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ বলক এনে নেব। আর এই বোতা দিয়ে যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু আপনাদের সবারই প্রিয়। এমনিতেও কাঁচা থাকতে এই কাঁঠালের বোতাগুলো কিন্তু আমরা রান্না করে খাই, কিন্তু এখন কাঁঠাল পাকা আছে, এই পাকা কাঁঠালের বোতা দিয়ে যে কত কিছু তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখেন আমি কি তৈরি করছি। যাই হোক, ভালো করে বলক এসে গেছে, 5 মিনিটের মতো আমি বলক করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। আমরা আসলে কিছু জিনিস কিনে এনে আবর্জনা ভেবে ফেলে দিই, কিন্তু এই আবর্জনার মাঝে লুকিয়ে আছে আমাদের অনেক সম্পদ। তো যাই হোক, এই জিনিসটা কিনে খেতে হবে না যদি আপনি এইভাবে একটু তৈরি করে নেন। একটু কষ্ট হবে, কিন্তু তার জন্য আপনি অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন, আর সেই টাকাগুলো আপনি আপনার মন মতো খরচ করতে পারবেন। তো যাই হোক, এই তো আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আর ছাকার পর যে পানিটা বের হয়েছে এটা আমি এখন আবার চুলোতে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা চিনি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে বলক এনে নিয়েছি। আর এদিকে আমি হালকা গরম পানির সাথে একটু আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ঢেলে দিচ্ছি এই কাঁঠালের রসগুলোর ভিতরে। বাস ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি। বাস একটু একটু করে বলক হচ্ছে আর এটা তৈরি হচ্ছে। এখন দিয়ে দিলাম সামান্য করে একটু ফুড কালার। যেহেতু কাঁঠালটা একদমই হলুদ থাকে, তাই একটু ফুড কালার দিলে কাঁঠালের মধ্যে কালার আসবে। আর এটা কিন্তু খাবারের রং কোনো রকমের সমস্যা হবে না। তারপর একটা লেবু কেটে নিলাম। এবার আমি লেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটু রস আমি এই সাথে মিশিয়ে দেব। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর জিনিসটাও নষ্ট হবে না। তো যাই হোক, এখন ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অবশ্যই এটা বানিয়ে খাবেন, বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা দামি জিনিস। এখন ঠান্ডা করে ছোট্ট একটা পটে ঢেলে নেব। এটা আসলে আমি কাঁঠালের জেলি তৈরি করেছি। আর এই জেলিটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন দেখছেন জেলিটা একদমই নরম, একদম পানির মতো, কিন্তু কিছুক্ষণ পর এটা একদম জেলি হয়ে যাবে। আর তখন খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, সবটাই আমি ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে, একদমই কাঁঠালের মতোই। তো যাই হোক, এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু একদমই নরম, এখন বোঝাই যাচ্ছে না এটা যে আমি জেলি তৈরি করেছি। কিন্তু কিছুক্ষণ পরই এটার খেলটা দেখবেন। আর তখন খেতে যে এত ভালো লাগবে কি বলবো আসলে। এখন ঠান্ডা করে এটা আমি নরমাল ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। তো পরদিন সকালেই আমি আপনাদেরকে এটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখেছেন? তো এখন পরটা আমি আটকিয়ে রেখে দিচ্ছি। এই কাঁঠালের জেলি কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়। অনেকেই আছেন এটা পছন্দ করেন, কিন্তু এটা কিনে খেতে গেলে অনেক টাকা গুনতে হবে। তার জন্য বাসায় এভাবে ন্যাচারাল কাঁঠাল দিয়ে যদি তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনি খেতে পারবেন। মাসের পর মাস থাকলেও নষ্ট হবে না। যারা একটু বেশি দীর্ঘ সময় রাখতে চান তারা অবশ্যই ভিনেগার দিয়ে দিবেন, তাহলে আর নষ্ট হবে না। যাই হোক, আমি অল্প বানিয়েছি তাই ভিনেগারটা দিলাম না, যেহেতু এটা আমার খাওয়া হয়ে যাবে। এই তো চলে আসলাম পরদিন সকালবেলা পাউরুটি নিয়ে। পাউরুটি দিয়ে আজকে কাঁঠালের জেলি দিয়ে খাবো। আর দেখেন জেলিটা কত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে কি বলবো আসলে। দেখেই মন ভরে যাচ্ছে। আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, তাই আপনাদেরকে টাকা বাঁচানোর রাস্তা দেখিয়ে দিচ্ছি। সংসার খরচ থেকে আমাদের মতো মেয়েরা অনেক টাকা বাঁচাতে পারেন। যেহেতু আমরা চাকরি বাকরি করতে পারি না, তাই আমাদের হাতে তেমন একটা টাকা থাকে না, শুধু সংসার খরচের টাকাটাই থাকে। আর সেটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। শুধু ঘরের এই টুকটাক জিনিসপত্রগুলো দিয়ে যদি আমরা কিছুটা জিনিস তৈরি করে নিই। যেমন এই জেলিটা বাজার থেকে কিনলে অনেক টাকা লাগতো, কিন্তু সেই টাকাটা আমি সেভ করতে পেরেছি। আর এখন এই জেলিটা দিয়ে বাচ্চাদেরকে পাউরুটি দিয়ে দিলাম। বাস ওরা মজা মজা করে খেয়ে নিয়েছে, আমার আর কিনতে হলো না। তো যাই হোক, এই তো পাউরুটির সাথে মিশিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে পাকা কাঁঠালের বোতা দিয়ে জেলি তৈরি করে আপনিও সবাইকে অবাক করে দিতে পারেন। এদিকে আপনার হাতেও চলে আসবে 1000 টাকা। কেমন হয়েছে কাঁঠালের বোতার জেলি অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।